হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এই ভিডিও রয়েছে আমরা কালী পূজার সঞ্জমের দিন, তো মানে পূজার আগের দিনের ভিডিও। তো এতদিন এডিট করতে পারছি না, তো এই লিগে আপলোডও করতে পারছি না। তো এই ভিডিওটা বয়স দিছি নাও আমি পূজা 10-12 দিন পরে। তো এতদিন টাইম পাইছি না, কারণ মানে ভিডিওটা আপলোড করতে পারছি না, এডিটও করতে পারছি না আর কি। তো পূজার সঞ্জমের আগের দিন রাত্রেবেলা সবাই খাওয়ান দাওয়ান দিয়ে সব দোয়াফালি করে তারপর রাত্রেবেলা 10টার সময় বইছি আমি। আলপনা দিতে তো শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, ইচ্ছা করছিল না আলপনা দিতে, তাও সুন্দর লাগতো না ঠাকুরঘরটা। তো অনেক মানে চিন্তা ভাবনা আসলো, অনেকগুলো রং টং আনছিলাম সুন্দর করে আলপনা দিম, কিন্তু শরীরটা এত টায়ার্ড হয়ে আসলো যে আর ইচ্ছে করছে না করে দেয়। তো কোনো রকমের যতটুকু মানে ইচ্ছা করছে ততটুকু মানে আলপনা দিছি। এত বেশি টাইম আসলো না, আর ঘরটা যেহেতু কাঁচা এখনো ভালো করে টানছে না ঘরটা। তো এই কারণে আলপনা দিছি, পরে তো পরের দিন গেটে আলপনা একদম ছাগড়া এফেক্ট হয়ে গেছিলো। যাই হোক, যতটুকু আছে ততটুকু তোমরা শেয়ার করতেছি। তো হ্যাঁ, ভিডিওটা করে দিছি। তো ওইদিকে আমি আলপনা দিতেছি, তো অর্ধেকটা আলপনা দিয়া মানে শরীরটা এত খারাপ লাগতেছিল। তো বাকি আলপনা আমি লাইনটা দিয়ে দিই, তুমি পরে লাইনটা হ্যাঁ তুমি দো আমি দিয়ে দিই। আমি বলছি ঠিক আছে। তো এদিকে আমি লাইনটা দিয়েছি, আমার হাতে অনেক ঠান্ডা দিন না, অনেক বেশি ব্যথা করতেছিল। তো এদিকে হ্যাঁ আমার আলপনা এই যারা দিয়ে দিতেছে, এই লাইনটা হ্যাঁ দিয়ে দিতেছিল। তো তারপরে এই লাইনটা দিয়েছি, এরপর লাইনটা আমি আবার দেবো। তারপরে সেম মানে আমি একটু করি হ্যাঁ একটু এরকম করে, মানে প্রথম জায়গাটা হ্যাঁ দেখা দিলে হ্যাঁ আবার হ্যাঁ আমি কোনো সময় আলপনা টালপনা দিছি নাকি আমরা দেম জানি না। আমি যতটুকু পারো ততটুকু দো আমি তো দেখাই দিতেছি। তো অনেকবার ভুল করছে, আবার মোছন লাগছে আর কি, মুচ্ছে মুচ্ছে তো ভিজা কর নেই, তো মুছলে আবার ঠিক হয়ে যাবে। তো এই জায়গাটা আমি দিয়ে দিছি, পর লাইনটা হ্যাঁ তুমি বউ একটু রেস্ট করে আমি দিই। তো অনেকে বলে আলপনা দিতে আবার পরিশ্রম লাগে না, আর এই পরিশ্রম লাগে না, লাগেও। কারণ আমি সারাদিন অনেক কাজ করছি সঞ্জমের দিন যেহেতু কালী পূজা। তো এখন বাজে আলপনা দিতে দিতে রাত্র 1:30-2টা বাজছে আমরা, অনেক রাতে। আর সবচেয়ে বড় রাত্রেবেলা অনেক বেশি ঠান্ডা লাগে, যেহেতু ঠান্ডার সিজন এখন, তো অনেক বেশি ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে বই আলপনা দেওয়া অনেক কষ্ট। তো এমন সময় এখন কিন্তু ভীষণ রাত্র হয়ে গেছে গা। তো সবাই ঘুমায়, সবাই খাওয়া দাওয়া করে সবাই ঘুম দিছে। তো কিন্তু মা বারবার মাথা আলগেদা করতেছে, কিলো তুই ঘরে এত ঠান্ডার মধ্যে, যেহেতু আমার শ্বাসকষ্ট। তো আমার লেগে হ্যাঁ বয়ে দিচ্ছে আবার। তো হ্যাঁ আমি বলছি তুমি যাও গা, এখন আর তুমি ঠান্ডার মধ্যে আলপনা দিতে যাচ্ছ একলা একলা, এই কারণে হ্যাঁ আমার বয়ে দিচ্ছে। তো বাইরে ভীষণ অন্ধকার, আমি আবার অন্ধকারের ভীষণ ভয় পাই। তো সবাই বলতেছে আমার আবার কিছু হয়ে যাবে এই কারণে। তো হ্যাঁ আমার ফলে দিয়ে যায় না আর। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেছো বাইরে কতটা অন্ধকার, যেহেতু ঠাকুর করে আমি আলপনা দিতেছি। তারপর হ্যাঁ অনেক কইতে কইতে হ্যাঁ গেছে বলে বাড়ি বাকি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না। আলপনা দিছি ঠিকই,